নির্বাচন এখনো অনেক দেরি আছে, কিন্তু তার আগেই ভোটের লড়াই শুরু হয়ে গিয়েছে। কিরকম ভাবে লড়াই শুরু হয়ে গিয়েছে? এই লড়াই কিন্তু একটু হাস্যকর হয়ে উঠেছে সমাজ মাধ্যমে। কারণ যে ভিডিও আপনাদেরকে দেখিয়ে প্রতিবেদন শুরু করেছি, সেই ভিডিও একদিকে যেরকম একটু হাস্য কৌতুকের ব্যাপার তৈরি হয়েছে, আবার রীতিমতন হাড্ডাহাড্ডির লড়াই চলছে বলেও অনেকে মনে করছেন। কিরকম? একটা ভিডিও দিয়ে যেরকম শুরু করেছিলাম, সেই ভিডিওটি আরেকটু অংশ আপনাদেরকে দেখাবো, তারপর আলোচনায় আসবো। গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আর এই আলোচনার মধ্যে রয়েছে যে ধর্ম প্রসঙ্গ কি তাহলে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে সত্যি একটা বড় ফ্যাক্টর? দেখুন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, একটা লড়াই দেখা যাচ্ছে যেখানে একেবারে জল কাদা রাস্তা, জায়গা একেবারে স্পষ্ট নয় কোন জায়গায়। এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, এই ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। আর একদিক থেকে শোনা যাচ্ছে জয় শ্রীরাম, আবার অন্য দিক থেকে শোনা যাচ্ছে জয় জগন্নাথ। আপনারা জানেন যে ইতিমধ্যেই হিন্দু ভোটকে প্রসঙ্গ করে এবং সেটাকে সামনে হাতিয়ার করে বিজেপির রীতিমতন আসরে নেমে পড়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে জনসভা দেখা যাচ্ছে, প্রতিবাদ সভা, অবস্থান দেখা যাচ্ছে, সেখানে হিন্দু প্রসঙ্গ বারবার উঠে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আর এইটা যেরকম একদিকে রয়েছে, অন্যদিকে আবার মন্দির বিষয়টাও কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে অনেকে মনে করছেন। কারণ সদ্য দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর সেই জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু বাংলার রাজ্য রাজনীতির তরজা একেবারে তুঙ্গে উঠে গিয়েছিল। এবং অনেকে বলছিলেন যে প্রসঙ্গ অনুসারে যে তাহলে কি সেই হিন্দু ভোটকেই ফ্যাক্টর করছে তৃণমূল কংগ্রেসও? কারণ হিন্দু ভোটকে ফ্যাক্টর করে যেরকম মাঠে নামবে বলে একেবারে অস্ত্রশস্ত্র, মানে ভোটের অস্ত্র যেটাকে বলা যায় যে প্রচার, এই অস্ত্র বলতে কিন্তু প্রচারের কথা বলা হচ্ছে, সেই অস্ত্র নিয়ে একেবারে মাঠে নামছে বিজেপি। এবং অন্যদিকে কিন্তু এই হিন্দু ভোটকেও প্রসঙ্গ করে মাঠে নামতে প্রস্তুত হচ্ছে শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েও কিন্তু জয় জগন্নাথ এই স্লোগান শোনা যাচ্ছে। জয় জগন্নাথ ধ্বনি দিতে গেলে কি এইটা মনে করা হচ্ছে যে হিন্দু ভোট ফ্যাক্টর? আর এবার যে নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একেবারে প্রাসঙ্গিক হয়ে উঠছে যে ধর্মের ফ্যাক্টর। তবে এই লড়াইয়ের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। এই লড়াইয়ের মধ্যে সেই প্রসঙ্গ ফ্যাক্টর হতেও পারে, সেটা সময় উত্তর দেবে। তবে 2026-এর নির্বাচনে যে হিন্দু ভোট একটা বড় সড়ো প্রসঙ্গ হয়ে দাঁড়াতে চলেছে বা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে চলেছে, সেটা কিন্তু অনেকেই বলতে পারেন, এবং সেটা অবশ্যই চূড়ান্ত বাস্তব মনে করা যেতে পারে। আর এর মধ্যেই যেমনটা আপনাদেরকে বললাম যে আগামী বিধানসভা নির্বাচনে এই মন্দির এবং হিন্দু ভোট যে ফ্যাক্টর কিনা, সেটা আপনারা কি মনে করেন আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।